গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্চিতা ফ্রম কানাডা। আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমরা যখন প্রথমবার কানাডায় আসি তখন কানাডা সম্পর্কে আমাদের অতটা জানা ছিল না। চলুন আজ কানাডা সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি। কানাডা সম্পর্কে বলতে গেলে প্রথমে এর ভৌগোলিক অবস্থান সম্পর্কে বলতে হয়। আপনারা তো জানেনই, কানাডা হলো উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ, যা উত্তর আমেরিকা মহাদেশের একদম উত্তরে রয়েছে। কানাডার তলায় আছে ইউএসএ মানে আমেরিকা যুক্তরাষ্ট্র, আর তার তলায় আছে মেক্সিকো। আর তিন দিকে আছে তিনটি মহাসাগর, যেমন আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আর উত্তরে আছে সুমেরু মহাসাগর। কানাডাতে 10টি প্রভিন্স বা রাজ্য আর 3টে টেরিটরি আছে। রাজ্যগুলো প্রশান্ত মহাসাগরের পাড় থেকে ধরলে পরপর হয় এরকম। প্রথম প্রভিন্স বা রাজ্য হলো ব্রিটিশ কলম্বিয়া, যার রাজধানী ভিক্টোরিয়া। তারপরের প্রভিন্সই হলো অ্যালবার্টা, যেই রাজ্যতে আমরা থাকি। আর অ্যালবার্টার রাজধানী হলো এডমন্টন, যে শহরে আমরা থাকি। অ্যালবার্টার পরের প্রভিন্স হলো সাসকাচুয়ান, যার রাজধানী হলো রাজয়না। সাসকাচুয়ানের পরের প্রভিন্স হলো ম্যানিটোবা, যার রাজধানী উইনিপেগ। আর ম্যানিটোবার পরের রাজ্য হলো অন্টারিও, যার রাজধানী টরন্টো, যেটি কানাডার সবথেকে বড় শহর। অন্টারিওর পরের প্রভিন্সের নাম হলো কুবেক, যার রাজধানী কুবেক সিটি। আর তারপরে প্রভিন্স হচ্ছে নিউফিনল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর, আর এর রাজধানী হচ্ছে সেন্ট জনস। আর এর পরের যে প্রভিন্সটি তার নাম নিউ ব্রন্সউইক, আর এর রাজধানী হলো ফ্রেডেরিকটন। এর পরের রাজ্যটি হলো নোভা স্কোশিয়া, যার রাজধানী হলো হ্যালিফ্যাক্স। আর কানাডার 10 নম্বর প্রভিন্সটির নাম হচ্ছে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, যার রাজধানী সার্লেটাউন। এই 10টি প্রভিন্স ছাড়াও কানাডার আরো 3টি টেরিটরি আছে, যেগুলো হলো ইউকন টেরিটরি, যার রাজধানী হলো হোয়াইট হর্স। এছাড়া আছে নর্থ ওয়েস্ট টেরিটরি, যার রাজধানী ইয়েলোনাইফ। আর সবশেষে যে টেরিটরিটি আছে সেটি হলো নুনাভাট, যার রাজধানী হলো আকালুয়েত। আয়তনে বিশাল বড় হওয়ার জন্য কানাডার বিভিন্ন রাজ্য বা প্রভিন্সগুলোর মধ্যে ওয়েদারও কিন্তু আলাদা। যেমন ধরুন, আমরা যে প্রভিন্সে থাকি অ্যালবার্টায়, এখানে ধরুন টেম্পারেচার শীতকালে -30 থেকে -35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামে। আবার ধরুন আমাদের পাশের রাজ্যই ব্রিটিশ কলম্বিয়া, প্রশান্ত মহাসাগরের পাড়ে হওয়ার জন্য ওখানে ধরুন শীতকালে -10 থেকে -15 ডিগ্রির মতো টেম্পারেচার হয়।
আবার ধরুন উত্তরে যে সমস্ত প্রভিন্সগুলো আছে কানাডার, যেমন ইউকুন, ওখানে বলতে পারেন শীতকালে গড় তাপমাত্রা হয় -50 থেকে -55 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কানাডা এত বড় দেশ হওয়ার জন্য এর সমস্ত রাজ্যগুলোর ওয়েদারও আলাদা আলাদা আর কি। কানাডার ভাষা মানে সরকারি ভাষা কিন্তু দুটো, একটা ইংলিশ আর একটা ফ্রেঞ্চ। আর কানাডার রাজধানী হলো অটোয়া। উত্তর আমেরিকা মহাদেশের একেবারে উত্তরে হওয়ার জন্য কানাডা ইউএস এর সাথে বর্ডার শেয়ার করে। আর আগেই তো আপনাদের বলেছি কানাডার যত বড় বড় শহর আছে সেগুলো ইউএস বর্ডারের ওই 200 কিলোমিটারের মধ্যেই অবস্থিত। যেমন ধরুন ক্যালগেরি, টরন্টো, কিউবেক, এইসব আর কি। জানেন তো কানাডাতে প্রচুর লেক আছে। এই এডমন্টন শহরেই তো অনেক লেক আছে। আর লেকের সংখ্যা অনুযায়ী কানাডা হচ্ছে পৃথিবীর মধ্যে প্রথম। পুরো কানাডা জুড়ে প্রচুর পরিমাণে লেক আছে। বর্তমানে কানাডার জনসংখ্যা প্রায় 4 কোটির মতো। আর এখানে প্রত্যেক বর্গ কিলোমিটারে 4.35 মানুষ গড়ে বসবাস করে। অবশ্য দেখতে গেলে আমাদের ওখানে তো ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র গড়ে 904 জন মানুষ বসবাস করে। এখানে লোক সংখ্যা সত্যি খুবই কম। কানাডা হলো বহু জাতি বহু সংস্কৃতির দেশ। এখানে আপনারা সব ধর্মের লোককেই একসাথে বসবাস করতে দেখতে পারবেন। আর প্রত্যেককেই নিজের ধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা দেয় কানাডিয়ান গভর্নমেন্ট। কানাডা আর ইউএস এর বর্ডার হলো পৃথিবীর সব থেকে বড় দীর্ঘতম আন্তর্জাতিক বর্ডার। আর কানাডার উপকূল রেখা বা কোস্ট লাইনও পৃথিবীর মধ্যে সব থেকে বড়। আর জানেন তো বেশিরভাগ কানাডিয়ানরাই মানে বলতে পারেন প্রায় 70% কানাডার ইউএস এর বর্ডার সীমান্তে যে সমস্ত বড় বড় শহরগুলো আছে, যেমন ধরুন টরন্টো, কিউবেক, ক্যালগেরি, এই সমস্ত জায়গাতেই তারা থাকে। কানাডা বিশ্বের অন্যতম ধনী একটি দেশ। এখানকার মুদ্রাকে ক্যাট বলা হয়, মানে কানাডিয়ান ডলার। আমরা সাধারণত ডলার বলতে ইউএস ডলারকে বুঝি, এটা হচ্ছে ক্যাট, কানাডিয়ান ডলার। এখানে জিডিপি পার ক্যাপিটা $53,000 মতন। মানব উন্নয়ন বা হিউম্যান রাইটসের দিক থেকে কানাডা খুবই উন্নত একটা দেশ। বর্তমানে এর র্যাঙ্কিং পৃথিবীতে 13। কানাডার উত্তরে যে সমস্ত প্রভিন্সগুলো আছে লক্ষ্য করলে দেখবেন সেগুলো একটা না 6 মাস বরফে ঢাকা থাকে। তাই কানাডার যত উন্নত শহর সেগুলো কানাডার ইউএস এর বর্ডারেই রয়েছে। কানাডা একটি ফেডারেশন, যাতে সংসদীয় গণতন্ত্র ভিত্তিক সরকার ব্যবস্থা এবং একটি সাংবিধানিক রাজতন্ত্র প্রচলিত। এখানকার সরকার দুই ভাগে বিভক্ত, কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকার। কানাডার বর্তমান সংবিধান 1982 সালে রচিত হয়। ছোটবেলা থেকেই ভূগোলের বইয়ে কানাডার সম্পর্কে পড়তেই সবচেয়ে এক্সাইটিং হয়ে পড়ার মূল কারণ ছিল নায়াগ্রা জলপ্রপাত। এই নায়াগ্রা জলপ্রপাত কিন্তু কানাডা এবং ইউএস এর বর্ডারেই অবস্থিত। তবে নায়াগ্রার সঠিক ভিউ পেতে গেলে আপনাদেরকে অবশ্যই কানাডার সাইড থেকেই নায়াগ্রাকে দেখতে হবে। কানাডিয়ানরা কিন্তু কোনো ভিসা ছাড়াই ইউএসএতে বা আমেরিকা যুক্তরাষ্ট্রতে প্রবেশ করতে পারে এবং কানাডিয়ান ভিজিটারদের সাধারণত আমেরিকান সরকার টানা 6 মাস থাকার ছাড় দিয়ে থাকে। এই নায়াগ্রা জলপ্রপাত দেখতে সারা পৃথিবী থেকে
প্রত্যেক বছর প্রায় 1,30,00,000-এর মতো মানুষ ভিড় করে। খনিজ তেলের ভাণ্ডার হিসাবে তেল মজুদে কানাডা পৃথিবীতে ৩য় স্থান অধিকার করে। জলবিদ্যুৎ উৎপাদনে কানাডা ৪র্থ স্থান অধিকার করে আছে পৃথিবীতে। ওয়ার্ল্ড ম্যাপেতে আলাস্কাকে দেখে মনে হতে পারে এটা তো একই ভূখণ্ড কানাডার সাথে, অর্থাৎ কানাডারই অংশ। কিন্তু দেখে ওই রকম মনে হলেও আলাস্কা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের অংশ। ভালো কথা, আমরা সবাই তো হিন্দি সিনেমা দেখতে খুব ভালোবাসি। মনে করে দেখুন, অনিল কাপুর আর মাধুরী দীক্ষিতের সেই বিখ্যাত পুকা সিনেমার গানটা কিসমত সে তুম হামকো মিলে হো, এই গানটা কিন্তু এই আলাস্কাতেই শুট হয়েছিল। হিন্দি সিনেমার প্রসঙ্গ যখন উঠলই, তখন বলে রাখি আমাদের সকলের ছোটবেলার অত্যন্ত প্রিয় একটি সিনেমা, ঋত্বিক রোশন এবং প্রীতি জিন্টার অভিনীত। কি নাম বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, কই মিল গেয়া। এই সিনেমাটির অনেকগুলো গানের শুটিংই আমাদের এই অ্যালবার্টা প্রভিন্সেই হয়েছে, এবং সেই জায়গাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ড্রামহিলার এবং ব্যাফ। ম্যাকেনজি হলো কানাডার দীর্ঘতম নদী। এটা প্রায় ১৬৫০ কিলোমিটারের মতো দীর্ঘ। এই নদীটির নাম স্কটিশ এক্সপ্লোরার স্যার আলেকজান্ডার ম্যাকেনজির নামে নামকরণ করা হয়েছে। কানাডার বনাঞ্চল সুদূর বিস্তৃত। পৃথিবীর প্রায় ৯% বনভূমি শুধু কানাডাতেই আছে। কানাডা প্রায় ৪০% বনভূমি দ্বারাই আচ্ছাদিত। কানাডার সর্বোচ্চ পর্বত হল মাউন্ট লোগান। এর উচ্চতা প্রায় ৫,৯৫৯ মিটার এবং এটি মাউন্ট সেন্ট এলাইস পর্বতমালার অংশ, যেটি ইউকন প্রদেশে রয়েছে। কানাডায় সাক্ষরতার হার ৯৯%-এরও বেশি, মানে এক কথায় বলতে পারেন এখানে সবাই শিক্ষিত। ক্যানাডিয়ানদের গড় আয়ু প্রায় ৮১ বছর, আর কানাডায় প্রায় ১,০০,০০০ মানুষের জন্য গড়ে ২৪৭ জন ডাক্তার থাকে। কানাডার ডায়ালিং কোড +1 থেকে শুরু হয়। আপনারা যদি +1 নাম্বার থেকে শুরু কোনো কল রিসিভ করেন, তাহলে জানবেন সেটা কানাডা থেকেই করা হয়েছে। চলুন আজ ভিডিওটা এখানেই শেষ করি। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। আর কানাডা সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তবে আসি, দেখা হবে পরের অন্য একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব খুব ভালো থাকবেন।